ইরানের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর রাজপথ উত্তাল স্বাধীনতার স্লোগানে। কয়েক দশকের রুদ্ধশ্বাস শাসন আর অর্থনৈতিক মন্দার শিকল ভাঙতে তেহরান থেকে কারাচ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সবখানে। এই গণজোয়ার রুখতে এবার চরম দমন পীড়নের পথ বেছে নিয়েছে আয়াতুল্লাহ খামেনির সরকার। বন্দি ২৫০০ বিক্ষোভকারীর মধ্যে ত্রাস ছড়াতে শুরু হয়েছে প্রাণদণ্ড কার্যকরের প্রক্রিয়া। ফক্স নিউজের তথ্য অনুযায়ী গত সপ্তাহে কারাচ শহর থেকে বিক্ষোভ চলাকালে গ্রেফতার করা হয়েছিল সুলতানি এরফানকে। তার বিরুদ্ধে আনা হয়েছিল মহারেভে বা স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ। পরিবারের অভিযোগ, গ্রেফতারের পর তাকে কোনো আইনজীবী নিয়োগ করতে দেওয়া হয়নি, এমনকি মেলেনি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও। ইরান হিউম্যান রাইটস এই পদক্ষেপকে আখ্যা দিয়েছে ৮০-র দশকের ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি হিসেবে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মোগাদ্দাম সতর্ক করে বলেছেন, এটি কেবল একজনের মৃত্যুদণ্ড নয়, বরং গণমৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক নতুন ও ভয়ঙ্কর অধ্যায়। ইরানের এই কঠোর অবস্থানের বিরুদ্ধে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে পারে। হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী প্রয়োজনে ইরানে বোমা হামলার বিষয়টিকেও গুরুত্ব দিবে প্রশাসন। যদিও মার্কিন কংগ্রেসের ভেতর এই সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও বিরোধিতা। পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন কোনো হামলার মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে দ্বিধা করবে না তেহরান। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতর দাউ দাউ করে জ্বলছে বিক্ষোভ। সব মিলিয়ে ইরান এখন পার করছে এক চরম ক্রান্তিকাল। এদিকে এরফান সুলতানির এই মৃত্যুদণ্ড কার্যকর হলে বিক্ষোভ প্রশমিত হওয়ার বদলে তা আরও দাবানল হয়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আয়েশা আক্তার, ATN বাংলা।